ঈদের ঠিক আগ মুহূর্তে যে এতটা অসুস্থ হয়ে যাব এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন অনেকটাই রিকভার করেছি, অনেকটাই সুস্থ আছি। এই ব্লগগুলো হচ্ছে আমার ঈদের বাড়ি ফেরার ব্লগ। কিন্তু ঈদের বাড়ি ফেরার ঠিক 3 থেকে 4 দিন আগে আমি হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। আমার কোমরের ভেইনে টান খায় এবং আমি এর জন্য টোটালি মুভ করতে পারছিলাম না। ইভেন আমি আমার ফাইনাল এক্সামও দিতে পারিনি, এতটাই সিক হয়ে গিয়েছিলাম। আমার উঠে বসা, মুভ করা খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তো তারপর 3-4 দিন রেস্ট করে ফুললি ডক্টরের ট্রিটমেন্ট মেনে যখন কিছুটা সুস্থ হলাম তখন আমি বাড়িতে মুভ করলাম। তো বাপ্পি আমাকে নিয়ে আসতে গিয়েছিল, কারণ যেহেতু আমি অসুস্থ এবার একা একা আসা কোনোভাবেই পসিবল না। আর আমার হাজবেন্ডের তখনও ছুটি হয়নি। আমাদের যারা চাঁদপুরিয়ান আছে তাদের জন্য লঞ্চ জার্নি কিন্তু সত্যি একটা ব্লেসিং। আমরা লঞ্চে জার্নি করতে খুব বেশি পছন্দ করি এবং খুবই আরামদায়ক একটা জার্নি। আমরা সেদিন মেঘনা রানীতে উঠে গিয়েছিলাম। এখানে বাপ্পি খেতে গিয়ে একদম তার ফোনকেও ভরিয়ে ফেলেছে। সে একা কেন খাবে, তার ফোনকেও খাওয়াবে। তো এখানে আমরা লঞ্চ থেকে নেমে সিএনজিতে উঠে পড়লাম আমাদের বাড়ির গন্তব্যে। কোরবানি ঈদ উপলক্ষে আমার মনে হলো যে রোজার ঈদের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে এসেছে। তো আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। পথে আমরা গরুর হাট পেয়ে গেলাম, দেখতেও ভালো লাগছিল। সেই ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছিল। এখানে রুহি এবং সাহি আমার জন্য ওয়েট করছিল। তো আজকের মতো এ পর্যন্তই। আমি যদিও ঈদের আগের ব্লগটা অনেকদিন পরে আপলোড করছি। কার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং আমার জন্য সব সময় দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।